তো পুরোটা দেখা যাচ্ছে না রোদের মধ্যে। এখানে প্রচুর মানুষের ভিড়। যে কোনো বা ডায়মন্ড হারবার আসবার যে কোনো বাস ধরলেই চলে যাবো। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে ফোন বন্ধ করে যেতে হবে ভিতরে। এর ভেতরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বলা হয়। এর দাম হচ্ছে 40 টাকা। এই 45-এ এবং 8টায় একটা আরতি হয়। মন্দিরের রাত্রের যে ভিউটা, লাইট জ্বলে গেছে। আজকের ভিডিওতে দেখাবো কলকাতা থেকে খুব কাছেই একদিনের ঘুরে আসার সেরা একটি জায়গা, যেটি হলো স্বামীনারায়ণ মন্দির। এটিকে কলকাতার রাম মন্দিরও বলা হয়, কারণ দেখলেই বুঝতে পারবেন এই মন্দিরের সাথে রাম মন্দিরের সাদৃশ্য রয়েছে। এছাড়াও এটি পৈলান মন্দির নামে পরিচিত। প্রায় 200 একর জমির উপর রয়েছে এই মন্দির। তো আজকের এই ভিডিওতে থাকছে স্বামীনারায়ণ মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কোন কোন সময় মন্দির খোলা থাকে, কোথা থেকে নেবেন মন্দিরের ভোগের প্রসাদ, পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো কেমন আছো বন্ধুরা, আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কলকাতার একটা অন্যতম মন্দির, যেটা কলকাতার রাম মন্দিরও বলা হয়, স্বামীনারায়ণ মন্দির। তো এখানে কিভাবে আসবেন, কোথা দিয়েই বা আসবেন, কোন কোন সময় খোলা থাকে, পুরোটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা এসেছি ডাইরেক্ট সরাসরি হাওড়া থেকে আমতলার বাসে। হাওড়া থেকে আমতলাগামী যে বাসগুলো থাকে আর কি, ওই বাসগুলো ধরে সরাসরি চলে এলাম। একদম আমি এখন আছি মন্দিরের একদম সামনে। তো তোমরা যারা হাওড়া থেকে আসবে, তো আমতলাগামী যে কোনো বা ডায়মন্ড হারবার আসবার যে কোনো বাস ধরলেই চলে আসতে পারবে এই মন্দিরে। তো দেখাবো পুরোটা। এখনও মন্দির খোলেনি, 4টে থেকে খোলে, এখন বাজে 3:30। তো আমার সাথে এখন আছে রাহুল আর রনি আছে আমার সাথে। তো অনেকদিন পর। তো মন্দিরের মধ্যে কি কি রয়েছে বা কিভাবে কি মন্দিরে ঢুকতে হয়, কি কি নিয়মাবলী রয়েছে, পুরোটাই দেখাবো ভিডিওতে আজকে। তো ফাইনালি মন্দির খুলে দিয়েছে। এই যে মন্দিরটা বাইরেটা, আর এখানে প্রচুর মানুষের ভিড়। আর 4টে বেজে গেছে, এবার যাব মন্দিরের ভিতরে। আর এই যে মন্দিরের ভিতরের এন্ট্রি হচ্ছে, মানে ঢুকছি মন্দিরের মধ্যে দিয়ে। আর প্রচুর ভিড় হয়েছে, মানে এই সবে মাত্র খুলেছে। আর গাড়ি টাড়ি ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর কি। আর এই হচ্ছে এই মন্দির, স্বামীনারায়ণ মন্দির। এখানে দান করতে তো ফাইনালি এখন আছি মন্দিরের মধ্যে। আর এই যে মন্দিরের চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ একটা পরিবেশ রয়েছে। আর রোদ প্রচণ্ড, তো পুরোটা দেখা যাচ্ছে না রোদের মধ্যে। আর এই যে আমার পেছনেই এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো মন্দিরের ভিতরে যাব। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে ফোন বন্ধ করে যেতে হবে ভিতরে। তো এই সবেমাত্র মন্দির থেকে বেরোলাম। মন্দিরের ভিতরটা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিছুই দেখাতে পারিনি। আর মন্দিরের ভিতরের পরিবেশটা ছিল সত্যি অসাধারণ, না গেলে ভিতরটা বিশ্বাস হবে না। এক কথায় রাম মন্দিরের যে কারুকার্যটা রয়েছে আর কি, সেই সেম কারুকার্য দিয়ে ভিতরটা উপরটা পুরোপুরিভাবে সাজানো রয়েছে। দেখে মনে হবে যেন রাম মন্দিরেই আছেন, সেই ধরনের কারুকার্য রয়েছে ভিতরে। একটা বুকস অ্যান্ড গিফট সেন্টার, এছাড়াও হার্বাল কেয়ারের জিনিসপত্র রয়েছে ভিতরটায়। ভিতরটা গিয়ে দেখবো কি কি রয়েছে। তো এখান থেকে ভিতরটা দেখলাম। ভিতরে বিভিন্ন ধরনের হার্বাল জিনিসপত্র রয়েছে আর কি, প্রাকৃতিক জিনিসপত্র, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি কিছু ধূপ বা এই ধরনের কিছু জিনিসপত্র, কিছু মূর্তি বা কিছু ঠাকুরের জিনিসপত্র, সমস্ত কিছুই ভিতরে পেয়ে যাবেন। মানে দাম একটু হয়তো বেশি দেখলাম। এই যে এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস রয়েছে, আইটেম রয়েছে, পুরোটাই ভেজের ওপর। তো এখান থেকে যে কোনো জিনিস অর্ডার করে নিয়ে নিতে পারেন। কিন্তু এর একটা জিনিস দেখলাম, এখানে খাবারের দাম প্রচুর বেশি, মানে সাধারণের তুলনায় অনেকটা বেশি খাবারের দাম নিচ্ছে। এখন খেতে বসছি, আমরা অর্ডার করেছি, মোট 145 টাকা হয়েছে। মানে সাধারণ জিনিসই 145 টাকা অর্ডার, মানে বিল হয়ে গেছে আমাদের। এই যে একটা খাবার আমাদের চলে এসছে, এতে আছে 4 পিস লুচি আর তরকারি। এটার দাম নিয়েছে 50 টাকা। হচ্ছে ফুল প্লেট ভেজ চাউ। এর এই যে এই পরিমাণ কোয়ালিটি, মানে কোয়ান্টিটি রয়েছে এর মধ্যে, এর দাম হচ্ছে 55 টাকা। আর এই যে এটা হচ্ছে মুড়ি মাখা রয়েছে, মানে ঝাল মুড়ি, যেটাকে ভেলপুরি বলা হয়, এর দাম হচ্ছে 40 টাকা। এই যে এইটা যে দেখলে খাওয়া দাওয়া করলাম, এখান থেকে খাওয়া দাওয়া করে এবার বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে ভিউটা বেশ, অনেক মানুষই এসে গেছে, আরও ভিড় হয়েছে। সন্ধে হয়ে গেছে যেহেতু, মানে সন্ধে হতে চলেছে, তাই প্রচুর মানুষেরই সমাগম হয়েছে। যারা গাড়ি বা বাইকে আসবে, এখানে মন্দিরের ঠিক পেছন দিকেই মানে পার্কিং রয়েছে। এখানে মানে পার্কিং করতে পারবে, গাড়ি, 4 চাকা, বাইক, সমস্ত কিছুরই পার্কিং রয়েছে এখানে। এই যে সমস্ত গাড়ি, অটো সব কিছু আসছে পেছন দিকে। আর এইখানে পার্কিং করতে হয়, পার্কিংয়ের জন্য আলাদা চার্জ লাগে। তো দেখাবো চার্জ কোন গাড়ির জন্য কি কি পার্কিং, কত টাকা চার্জ লাগে, পুরোটা দেখাবো।
তো কোন গাড়ির কত টাকা পার্কিং এখানে লেখা রয়েছে। যারা বাস বুক করে আসবে তাদের জন্য 250 টাকা, মানে বাস যারা আসছে মিনি বাস 125 টাকা, বা তোমরা অটো রিজার্ভ করে যারা আসছো ভিতরে অটো পার্কিংয়ের ব্যবস্থা আছে 30 টাকা, আর মোটর বাইকে এলে 20 টাকা। আর এইখানে সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ভিতর দিকে, এদিকে চারপাশেই রয়েছে। আর এই যে এখানে মন্দির কোন কোন সময় খোলা থাকে সেটা রয়েছে। 7:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর মন্দিরে আরতির সময় এখানে লেখা রয়েছে 6টা থেকে একটা আরতি হয়, 7:30 থেকে একটা হয় সকালে, এবং 11:15 শেষ আরতি হয় দুপুরের। আর তারপর সন্ধ্যাবেলায় 6:45 এবং 8টায় একটা আরতি হয়। এই যে মন্দিরের চারপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ। এই যে আমার পেছন থেকে একদম মন্দিরটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ রয়েছে। আর সন্ধে হতে চলেছে, মানে সত্যি দারুণ লাগছে মন্দিরের চারপাশের পরিবেশটা, একটা মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে। আর এই যে পেছন থেকে একদম পুরো মন্দিরটা দেখতে পাচ্ছি আমি, মানে দারুণ একটা ভিউ রয়েছে এখানে। আর এই যে যত মানে সন্ধ্যা হচ্ছে, যত রাত বাড়ছে, তত মানুষের ভিড় আরও বাড়ছে, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর মন্দিরের লাইটটাও জ্বেলে দিয়েছে, লাইটটা জ্বালার পর অসাধারণ একটা লাগছে দেখতে, দেখাবো পুরোটা। আর এই যে আমার পেছনে মানে যে ভিউটা রয়েছে স্বামীনারায়ণ মন্দিরের রাত্রের যে ভিউটা, লাইট জ্বলে গেছে, মানে সত্যি অসাধারণ একটা ভিউ রয়েছে পেছনে, দারুণ লাগছে দেখতে, দেখাবো পুরোটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের সাথে এখানে আসতে চাও তাদেরকে এখনই ভিডিওটা শেয়ার করে দিও। আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।